السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد. সকলেই পড়েন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ প্রথম দিনের বর্তমান অধিবেশনের অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কান্ডারি, মুআজ্জাজ মুকাররম, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার বাবার বয়সী অনেক অনেক পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, আগামী দিনের জাতির ভবিষ্যৎ, জাতির কান্ডারি, জাতির দিকপাল, জাতির রাহবর আমার নওজোয়ান যুবক ভাইরা, একেবারে ছোট ছোট বেগুনা মাসুম কচি কাঁচা সোনামণিরা, ফরদার অন্তরালে অবস্থানরত ফরদানিশীন দিনদার মুত্তাকি ফরহেজগার আমার আল্লাহ উলামা ও বোন, আমরা সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি, যে মহান মালিক আপনাকে আমাকে সালাতুল এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার উদ্দেশ্যে জান্নাতি একটি বাগানে আসবার এবং বসবার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন আমরা সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলে আওয়াজ করে জোরে সুরে মহাব্বতে ওই মালিকের দরবারে শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে সর্বপ্রথম জিজ্ঞাসা করতে চাই, আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সকলেই খুশি না বেজার? আরেকটু আওয়াজ করে বলেন, খুশি না বেজার? যারা আসলেন বসলেন এতে করে কি আপনারা সকলেই খুশি? যারা মাহফিলের ডান দিকে দাঁড়ায় রইলেন তারাও কি খুশি? সবাই খুশি? মাশাআল্লাহ। যদি সবাই খুশি হয়ে থাকেন, কোরআনের মাহফিলের একটা আদব আছে, একটা সৌন্দর্য আছে। যদি আপনাদের হাতে সময় থাকে, না থাকলে কিছু করার নাই, শহরের মানুষ অনেক ব্যস্ত। যদি আপনাদের হাতে সময় থাকে, কোরআনকে ইজ্জত করতে গিয়ে, কোরআনের মাহফিলকে সম্মান করতে গিয়ে যদি সময় তাকে বসতে পারেন, না থাকলে তো আর বাড়িতে যাইবেন, আর কিছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আবারও আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সকলেই খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলেন। চিন্তা করছেন? আমি বললাম কে কে বেজার একটু হাত তুলেন। খুশি? আমার উদ্দেশ্য হইলো আপনাদেরকে একটু পরীক্ষা করা।
মন মস্তিষ্ক মাহফিলেই আছে না বাহিরে দিয়ে ঘোরাফেরা করতেছে? আমি প্রায় সময় বলে থাকি, এক বক্তা সাহেব স্টেজে ওঠার পরে সর্বপ্রথম শ্রোতাদেরকে পরীক্ষা করার লাগি বক্তা স্টেজে ওঠার সাথে সাথেই জোরে একটা টান মারছে। মক্কা গেলাম, মদিনা গেলাম, সিলেট শহরের মতো এত সুন্দর জায়গা পাইলাম না। সামনে আছেন মুরব্বী, কেউ চাচা আপনি যে খাইন্দা দিছেন মক্কা মদিনার থেকে কি আপনাদের সিলেট শহরটা সুন্দর? তা আমি তো বললাম মক্কা গেলাম, মদিনা গেলাম, সিলেটের মতো এত সুন্দর জায়গা পাইছি না, আপনি দিয়ে খাইন্দা দিছেন। বলে বাবা আমি তোমার কথা বুঝি নাই, আমি তোমার টানে খাইন্দা দিছি। আমরাও কথা বুঝি নাই, হাত তুলছি, কোনো অসুবিধা নাই। আমরা এমন এক আল্লাহ পেয়েছি যেই আল্লাহ বান্দার মুখের টানেন না, কলিজার টানেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিদায় আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা সকলেই খুশি না বেজার? আমার কথাগুলিকে আপনারা বুঝেন? যদি বুঝিয়া থাকেন মাঝে মধ্যে একটু হা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যদি দরকার হয় প্রয়োজন হয় আস্তে আস্তে চাদরের ভিতর থেকে হাতটা বাইর কইরা মাঝে মধ্যে যদি একটু নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার দরকার হয় আপনারা জবানটা খুলে দিতে পারবেন? আরো জোরে বলেন পারবেন? কারণ মুসলমান জাতির এখন আর করে বসে থাকার কোনো সুযোগ নাই। সারা বিশ্বব্যাপী কোরআনকে নিয়ে সত্য ষড়যন্ত্র শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বিদায় আজকের এই মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, মুসলমানদের কাছে কোনো অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই। মুসলমানদের কওমি মাদ্রাসায় কোনো জঙ্গির মহড়া দেওয়া হয় না, কোনো অস্ত্রের ট্রেনিং দেওয়া হয় না। তবে হ্যাঁ, একটি কথা বড় সত্য, মুসলমানদের কাছে একটা শক্তি আছে বড় মারাত্মক, আর সেই শক্তি হলো সিলেটের বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট মানুষের শাহজালালের উত্তরসূরির নারে তাকবীরের স্লোগান। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল নমরুদের, মূসা আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল ফেরাউনের, শাহজালালের স্লোগানে পতন হয়েছিল গৌর গোবিন্দের। আবার যখন বাংলার তাওহীদ জনতা রাজপথে নেমে নারে তাকবীরের স্লোগান তুলবে, খোদার কসম এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তা নাই। মুসলমানদের সাথে আছেন কে? আর জোরে কোন কে? মুসলমানদের সাথে আছেন আল্লাহ, মুসলমানদের সিনায় আছে কোরআন, মুসলমানদের হাতে আছে নারে তাকবীরের স্লোগান। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 114 খানা সূরার ভিতর থেকে একখানা সূরার নাম সূরাতুল ফাতাহ। সূরাতুল ফাতাহ থেকে প্রথম একখানা আয়াত আমি আপনাদের খেদমতে তালাওয়াত করেছি। তালাওয়াতকৃত আয়াতের আলোচনা বুঝতে হলে প্রথমেই একটা কথা বুঝতে হবে, আজকাল সারা পৃথিবীতে বাতিল ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা ভাই? আজ থেকে বহুদিন আগেও যারা হকের উপরে ছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই, আমার আল্লাহ তখনও তাদের সাথে ছিলেন। এখনো যারা হকের উপর আছে বাতিলের কাছে মাথা নত করবে না, আমার আল্লাহ এখনো তাদের সাথে আছেন। কিয়ামত পর্যন্ত যারা হকের উপরে থাকবে বাতিলের কাছে মাথা নত করবে না, আমার আল্লাহ তাদের সাথেও আছেন। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। নবীর জন্মের 70 বছর আগের কথা, তখনও যারা হকের উপর ছিল আমার আল্লাহ তখনও তাদের সাথে ছিলেন। নবীর জন্মের 70 বছর আগের কথা, তখনকার একজন বাদশা ছিলেন চরম ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষী বাদশা কারে কয় বর্তমান সময়ে আপনাদেরকে তাফসির করে বুঝাইতে হবে না, কথা কোন ঠিক কিনা? বাদশার নাম ছিল বাদশা জুনাওয়াজ। ধর্মগত দিক দিয়ে ছিলেন ইহুদি, আর মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলেন ইহুদিরা, কথা কোন ঠিক কিনা? সংক্ষেপ কথা হলো, বাদশাহ জুনাওয়াজের দরবারে একজন জাদুগির ছিলেন, জাদুবিদ্যায় পারদর্শী। বাদশাহ তার মাধ্যমে অনেক অপকর্ম করাইতেন। একেবারেই সংক্ষেপ কথা, জাদুগির যখন বৃদ্ধ বয়সে উপনীত হইলেন তখন বাদশাকে বলতেছেন, বাদশাহ আপনি আমাকে এমন একজন মানুষ দেন যেই মানুষটাকে আমি আমার জাদুগুলি শিখাইয়া যাইব, আমি মরার পরেও যেন আপনি তার মাধ্যমে অনেক অপকর্ম করাইতে পারেন। বাদশাহ অনেক চিন্তা ভাবনা করে একজন যুবক দিলেন। তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে তামের জাদুগিরির কাছে জাদু শিখতে যায়। মাঝখানে একজন ইনজিল কিতাবের আলেমের কাছে ইনজিল শিখে, এক পর্যায়ে জাদুগিরির কাছে জাদু শিখাও শেষ, ইনজিল কিতাবের আলেমের কাছে ইনজিল শিখাও শেষ। এখন পরীক্ষার পালা, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা হক আর কোনটা
বাতিল। ঘটনাক্রমে উনি যেই এলাকাতে বসবাস করেন এই এলাকার প্রধান যে রাস্তা, ওই রাস্তার মুখে বিশাল বড় একটা বাঘ। এলাকার মানুষ শত চেষ্টা করো বাঘটাকে সরাইতে পারে না, তারা চলাফেরাও করতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামের এবার মনে মনে বলতেছেন, এখন আমার পরীক্ষার পালা, ওই জাদুগিরির জাদু সত্য না আল্লাহর মনোনীত ইসলাম ধর্ম সত্য। আব্দুল্লাহ ইবনে তামের সমস্ত জাদুগুলি দর্শন করে জাদুর মাধ্যমে রাস্তার মুখ থেকে বাঘটাকে সরাইতে পারলেন না। এবার ছোট্ট একটা পাথরের কোন হাতে নিলেন। পাথর চিনেনি? পাথর জাফলং গোলাগঞ্জ যে পাথরও চিনেন তো? ছোট্ট একটা পাথরের কোন হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন আর কান্দেন, আর রব্বুল আলামিন, আমি আমার সমস্ত জাদুগুলি দর্শন করে জাদুর মাধ্যমে রাস্তা থেকে বাঘটাকে সরাইতে পারলাম না। ও রব্বুল আলামিন, ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে, ইনজিল যদি আপনার কিতাব হয়ে থাকে, ছোট্ট পাথরের কোনাটা মারার সাথে সাথে যেন বাঘটা মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহ পাকের নাম নিয়ে যখন ছোট্ট পাথরের কোনাটা মারলেন, পাথরের কোনাটা মারার সাথে সাথে বাঘটা মারা যায়। আরো আস্তে কোন, আর একটু আস্তে কোন। মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট একটা পাথরের আঘাতে এত বড় বিশাল বাঘ কোনোদিন মরতে পারে না। তাহলে বোঝা গেল এটা পাথরের কোনো আঘাত নয়, ইমানদার যুবকের ইমানি হাতের স্পিড। শুধু তাই না, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে শাসন করার জন্য একটা তাপ্পর দিয়েছিল, লোকটা তাপ্পর খায়ার সাথে সাথে মারা গেছে। বোঝা গেল একটা তাপ্পরের পাওয়ার না, পয়গম্বর আলাইহিস সালামের ইমানি হাতের ইমানি স্পিড। শুধু তাই না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত ও তাবলীগের কাজে বের হয়ে গেলেন। ও ভাই তাবলীগ চিনেননি? তাবলীগ, ও ভাই তাবলীগের নাম শুনলো আবার কিছু সংখ্যক মানুষের শরীরে আগুন লাগে, কথা কোন ঠিক কিনা? ও ভাই আগুন লাগুক আর নিবক, সারা পৃথিবী জুড়ে দাওয়াত ও তাবলীগের কাজ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? আরো জোরে কোন পারবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন দাওয়াত ও তাবলীগের কাজে ঘর থেকে বের হয়ে গেলেন। নবীজি যাইতেছেন, কিছু দূর যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কামনে কাফেরদের বহুত বড় একজন পালোয়ান, ইসলামের জঘন্যতম শত্রু, তার কাছে আপনি কালিমার দাওয়াত নিয়ে যাবেন না, কারণ সে আপনার কথা মানবে না। নাম তার রুকানা। আল্লাহ নবী ডাক দিয়ে কই, ওরে আমার সাহাবারা, আমার আল্লাহ দুনিয়ার কিছু মানুষের জন্য আমাকে নবী হিসাবে প্রেরণ করেন নাই, আমি তো সমস্ত মাখলুকাতের জন্য রহমাতুল লিল আলামিন, আমি কেন তার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব না? আল্লাহ নবী মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন রুকানার কাছে কালিমার দাওয়াত নিয়ে যায়, রুকানা কই, ও মুসলমানের নবী, আজকে আমি তোমার যেই সুযোগে পাইছিলাম, যদি তুমি আমার আত্মীয় না হইতা আমি তোমাকে হত্যা করে ফেলতাম। আল্লাহ নবী ডাক দিয়ে কই, রুকানা, আমি আল্লাহর পয়গম্বর, আমার হেফাজত করবে আল্লাহ, তুমি চাইলেও আমাকে কিচ্ছুই করতে পারবা না। রুকানা কই, ও মুসলমানের নবী, তাহলে আমি আবার দেখতে চাই আমার ভগবানের শক্তি বেশি নাকি তোমার আল্লাহর শক্তি বেশি? আমি তোমার সাথে একটা লড়াই করতে চাই, কুস্তি করতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে কই, রুকানা, আমার আল্লাহ আমাকে লড়াই করার জন্য পাঠায় নাই, আমি কেন তোমার সাথে লড়াই করব? বলে না, দিক্কালাইতাম আমার ভগবানের শক্তি বেশি নাকি তোমার আল্লাহর শক্তি বেশি? নবীজি মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমি তার কথা রাজি না হয়, মনে মনে ভাববে আমার আল্লাহর মনে কোনো পাওয়ার নাই। নবীজি তার কথা রাজি হয়ে গেলেন। রুকানা কই, ও মুসলমানের নবী, তাহলে আগে আক্রমণ করবে কে? আল্লাহ নবী ডাক দিয়ে কই, ওরে রুকানা, মুসলমানরা কাউকে কোনোদিন আগে আক্রমণ করে না, তবে কেউ যদি করে আবার, আরো জোরে কন। আল্লাহ নবী ডাক দিয়ে কই, এ রুকানা, মুসলমানরা কাউকে কোনোদিন আগে আক্রমণ করে না, তবে কেউ যদি করে আবার ছাড়ে না। এটা হলো ইসলাম ধর্মের শিক্ষা। বিদায় আমি আগে তোমাকে আক্রমণ করতে পারি না, তোমাকে আগে আক্রমণ করতে হবে। বলে ঠিক আছে, তাই হবে, রেডি হয়ে যাও। প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ নবী কই, রুকানা তুমি কি রেডি? বলে হ্যাঁ আমি রেডি। আল্লাহ নবী মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এবার ডান হাত মুবারক বাড়া দিয়ে বলতেছে, এরে রুকানা, আমি আমার ডান হাতটা
বাড়াইয়া দিলাম, যদি তোমার শক্তি থাকে আমার হাতটাকে ইঞ্চি পরিমাণ নিচে নামাও অথবা উপরে তোলো। কাফেরদের বহুত বড় পালোয়ান, ইসলামের জঘন্যতম শত্রু রুকানা শত চেষ্টা করো নবীজির হাতটাকে ইঞ্চি পরিমাণ নিচেও নামাইতে পারে না, উপরেও তুলতে পারে না। সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ। রুকানা কয়, মুসলমানের নবী, আমার মনে হয় আমার ভগবানগুলি আমার প্রতি অসন্তুষ্ট, আমারে একটাবার সুযোগ দাও, আমি ভগবানের কাছে দোয়া নিয়ে আসি। নবীজি মনে মনে চিন্তা করলেন, এখন যদি তারে সুযোগ না দেওয়া হয় মনে মনে ভাববে ভগবান অসন্তুষ্ট ছিল, এই জন্য সে পারে নাই। নবীজি সুযোগ দিলেন, ভগবানের কাছে দোয়া নিয়ে আসলেন। আল্লাহ নবী ফরমান, ওরে রুকানা তোমার কি দোয়া নেওয়া শেষ? বলে হ্যাঁ শেষ। আল্লাহ নবী আবার ডাক দিয়ে কয়, এ রুকানা, আগে দিয়েছিলাম হাত, এখন দিলাম শাহাদাত আঙ্গুল। ওরে রুকানা, যদি তোমার শক্তি থাকে আমার আঙ্গুলটাকে ইঞ্চি পরিমাণ নিচে নামাও অথবা উপরে তোলো। কাফেরদের বহুত বড় পালোয়ান রুকানা শত চেষ্টা করো নবীজির আঙ্গুলটাকে ইঞ্চি পরিমাণ নিচেও নামাইতে পারে না, উপরেও তুলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, রুকানা নিয়ম অনুযায়ী তো এখন আমার পালা। রুকানা কয়, ও মুসলমানের নবী, হ্যাঁ হ্যাঁ নিয়ম অনুযায়ী তো আপনার পালা, তবে আপনার কাছে আমার একটা দরখাস্ত গো নবীজি, আপনি কিন্তু মেহেরবানি করে আমারে জোরে মারবেন না। বুঝ হয়েছে গা, জোরে মারলে আর দিয়ে একটাও থাকতো না। নবীজি আবার রুকানার হাতের মধ্যে ধরে রুকানাকে স্বর্ণ তুলা দিলেন, তুলা দিয়ে একটা গুরান্টি দিলেন। রুকানা টুঙ্গি সিলিং ফ্যানের মতো ঘুরতে শুরু করে দিলেন। নবীজি হাতটা ছেড়ে দিলেন, রুকানা ফুটবলের মতো জমিনে পড়ে যায়। জমিন থেকে উঠে আর চিৎকার করে বলতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার আর বুঝতে বাকি নাই, আপনার শুরু যে শক্তি এটা আপনার ব্যক্তিগত কোনো শক্তি না, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে অলৌকিক শক্তি। ওগো নবীজি আমি ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আর ভুল করতে চাই না। সাথে সাথে রুকানা বিশ্ব নবীর হাতে রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান, আল্লাহ আমার চেহারা এবং হাতের ভিতরে এই পরিমাণ পাওয়ার দিয়েছেন, যদি কোনো মানুষ একবার আমার চেহারার দিকে তাকাইতো 1 মাস পর্যন্ত তার অ্যাকশন থাকতো। আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট পাথর দিয়া ইডা দিয়া বাঘ মারছে, কথাটা কি আপনাদের মনে আছে? সমস্ত শহরের ভিতরে সুনাম সুখ্যাতি, আমরা শত চেষ্টা করো রাস্তা থেকে বাঘটাকে সরাইতে পারলাম না, আর আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট একটা পাথর দিয়ে ইডা মারলো, বাঘটা মইরা লগা। ইডা আসলে সাধারণ কোনো মানুষ না। তখন বাদশাহ জুনওয়াজের পার্লামেন্টের একজন সদস্য, উনি ছিলেন জন্মগতভাবে অন্ধ। উনি গিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে তামের, সমস্ত শহরের ভিতরে তোমার সুনাম সুখ্যাতি, তুমি ছোট্ট পাথর দিয়া বাঘ মারছো, তাহলে আমার বিশ্বাস তুমি চাইলে আমার অন্ধ চোখ ভালো করতে পারবা। আব্দুল্লাহ ইবনে তামের কই, অন্ধ চোখ ভালো করার ক্ষমতা আমার না, সন্তান দেওয়ার মালিক কে? বাবা শাহজালাল, শাহরান, দেওয়ানবাগি, মাঝবান্ডারি, সব কিছুর মালিক কে? বলে অন্ধ চোখ ভালো করার ক্ষমতা আমার না, তবে হ্যাঁ আমি এই কথাটুকু বলতে পারি, আমি যেই খোদার কালিমা পড়ে মুসলমান হয়েছি, তুমিও যদি সেই খোদার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, দুইজন মিলে যদি আল্লাহর কাছে দোয়া করি, হইতে পারে আমার আল্লাহ তোমার অন্ধ চোখটা ভালো করে দিতেও পারে। সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সাথে সাথে ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হইলেন, দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনার এই বান্দা আপনার একাত্মবাদের প্রতি বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী ফরমান, একটা সন্তান মার গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে যেমন নিষ্পাপ, কোনো কাফের কালিমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে তেমন নিষ্পাপ। আল্লাহ একজন নিষ্পাপ নব মুসলিমকে নিয়া আমি গুনাহগার আপনার দরবারে 2 হাত পাতাইলাম। আল্লাহ আপনি কি চাইলে পারেন না গো তার অন্ধ চোখটাকে ভালো করে দিতেন? এমনভাবে যখন কান্নাকাটি করে দোয়া করতে শুরু করে দিলেন, তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানুল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই 2টা মানুষ মোনাজাতের ভিতরে থাকা অবস্থায় আমার আল্লাহ ওই অন্ধ ব্যক্তির চোখটাকে ভালো করে দিয়েছেন। সুনাম বাড়ছে না কমছে? সকালবেলা যখন অন্ধ মন্ত্রী সংসদ ভবনে গিয়া ঢুকছে, বাদশাকে, কিরে তুই না কানা আসলে ভালো হইলে কোন দিন? বলে, বাদশাহ আপনি যেই যুবকটাকে জাদু শিকার জন্য পাঠাইছিলেন, এই যুবকটা সত্যের সন্ধান পেয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমিও তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার অন্ধ চোখটা ভালো করে দিয়েছেন।
বাদশাহ সাথে সাথে ইনজিল কিতাবের আলেম আব্দুল্লাহ ইবনে তামের, বাদশাহ জু নওয়াজের পার্লামেন্টের সদস্য, ওই অন্ধ মন্ত্রী তিনজনকে রাজ দরবারে ডাকাইয়া আব্দুল্লাহ ইবনে তামেরকে রেখে বাকি দুইজনকে সাথে সাথে হত্যা করে দিলেন। বাদশার উদ্দেশ্য হইল ইসলাম যেন আর চুল পরিমাণ সামনে আগায়া যেতে না পারে, কিন্তু আমার আল্লাহ যদি ইসলামকে আগায় নিয়ে যেতে চান পৃথিবীর কেউ কোনোদিন বন্ধ করতে পারবে। এবার আব্দুল্লাহ ইবনে তামের পালা। বাদশা কই, ও আব্দুল্লাহ ইবনে তামের, তুমি কি মরবা না কালিমা সারবা? আব্দুল্লাহ ইবনে তামের কই, বাদশা যে কালিমা গ্রহণ করছি একবার না দুইবার না 1000 বার মরতে রাজি, এরপরও কালিমা সারতে রাজি না। এবার বাদশা জু নওয়াজে রেব বাহিনী দিয়া রেব দেখছুননি? আরে আপনারা সিলেট শহরের মানুষ, সারাদিনই তুই রেবের গাড়ি দিক দিয়ে চলে, অর্থাৎ সারা শুরুলো কালা পোশাক। এর নাম কি? রেব। বাদশা রেব বাহিনীর কমান্ডারকে নির্দেশ দিলেন, ও রেবের কমান্ডার, আব্দুল্লাহ ইবনে তামেরকে একটা পাহাড়ের উপরে নিয়ে তুলিয়া প্রথমেই ধাক্কা দিয়ে ফেলে দিবা না, বলবা ও আব্দুল্লাহ ইবনে তামের এখনো সময় আছে, যদি তুমি কালিমা সারো তাহলে বাঁচবা, আর কালিমা না সারলে পাহাড় থেকে ধাক্কা দিব, নিচে পড়ে তুমি এখানেই শেষ। এবার আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলুন তো দেখি, এই পাহাড়টা চলে কার ইশারায়? আরো জোরে কোন কার ইশারায়? আব্দুল্লাহ ইবনে তামের পাহাড়ের উপর থেকে আল্লাহর কাছে দোয়া করেন আর কান্দেন, আর রব্বুল আলামিন, জমিনের মালিক যেমন আপনি আল্লাহ, পাহাড়ের মালিকও তো আপনি আল্লাহ। আল্লাহ গো, আপনি কি চাইলে বাদশা জু নওয়াজের রেব বাহিনীর হাত থেকে আমাকে বাঁচাইতে পারেন না? এমন ভাবে যখন কান্না শুরু করে দিল, আমার আল্লাহ রব্বুল আলামিনের রহিম রহমান নামের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। আল্লাহ পাহাড়ের মধ্যে ভূমিকম্পন সৃষ্টি করে দিয়া বাদশা জু নওয়াজের সমস্ত রেব বাহিনীর সদস্যরা পাহাড়ের নিচে চাপা পড়ে মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি নিরাপদে বাদশা জু নওয়াজের দরবারে। বাদশা জু নওয়াজ কই, ও আব্দুল্লাহ ইবনে তামের, আমার রেব বাহিনী কোথায়? বলে পাহাড়ের নিচে। আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি আবার নৌবাহিনী দিয়া আব্দুল্লাহ ইবনে তামের হাত পা বাঁধিয়া স্টিমারের মধ্যে করে সাগরের মধ্যে পাঠাইলেন। আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি স্টিমারের মধ্যে থেকে আমার মালিকের কাছে কান্দে আর চোখের পানি ফেলেন, এ রব্বুল আলামিন, পাহাড়ের মালিক যেমন আপনি আল্লাহ, সাগরের মালিকও তো আপনি আল্লাহ। আল্লাহ গো, আপনি কি চাইলে বাদশা জু নওয়াজের নৌবাহিনীর হাত থেকে আমাকে বাঁচাইতে পারেন না? এমন ভাবে যখন কান্না শুরু করে দিল, আমার আল্লাহ রব্বুল আলামিনের রহিম রহমান নামের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। পাহাড়ের মধ্যে যেমন ভূমিকম্প হয়েছে, সাগরের মধ্যে উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে। সমস্ত নৌবাহিনীর সদস্যরা সাগরের মধ্যে ডুবে মারা গেছে। আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি নিরাপদে বাদশা জু নওয়াজের দরবারে। বাদশা জু নওয়াজ কয়, ও আব্দুল্লাহ ইবনে তামের, আমার নৌবাহিনী কোথায়? বলে সাগরের নিচে। রেব পাঠাইলাম পাহাড়ের নিচে, নৌবাহিনী পাঠাইলাম সাগরের নিচে। তুমি তো দেখা যায় ওসামা বিন লাদেনের চাইতে কম না। আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি এবার বলতেছেন, ও বাদশা জু নওয়াজ, তাহলে কি আপনি আমাকে মারতে চান? হ্যাঁ, আমি তোমাকে মারতে চাই। ও বাদশা জু নওয়াজ, আপনি শত চেষ্টা করো আমাকে মারতে পারবেন না। আমাকে মারতে হলে আমার পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। বলে, কি তোমার পদ্ধতি? এবার আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি নিজের মরণের ফর্মুলা নিজেই বলে দিতেছে। এতে করে প্রমাণ হয় মুসলমানরা কোনোদিন মরণ রে ভয়। আর জোরে কান মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি এবার নিজের মরণের ফর্মুলা নিজেই বলে দিতেছে। ও বাদশা, আপনি সমস্ত দেশের মধ্যে এলান করে দেন, মাইকিং করে দেন, এমন দিন এতটার সময় আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা করা হবে। 2 নম্বর হলো, আমার ব্যাগ থেকে একটা রশি বের করে ওই রশি দিয়ে আপনি আমাকে একটা গাছের ডালের সাথে বাঁধবেন। 3 নম্বর হইল, আমার ব্যাগ থেকে একটা তীর বের করে ওই তীরটা যখন আপনি আমার দিকে ছাড়বেন, তখন আমার শেখানো একটা দোয়া পড়ে আপনাকে তীরটা ছাড়তে হবে। এবার বাদশা জু নওয়াজে সমস্ত দেশের মধ্যে এলান করে দিলেন, মাইকিং করে দিলেন, এমন দিন এতটার সময় আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা করা হবে। তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সর্বনিম্ন 30,000, সর্বোচ্চ লাখেরও বেশি মানুষ জমা হয়ে যান। আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহির ব্যাগ থেকে রশি বের করে ওই রশি দিয়া তাকে গাছের ডালের সাথে বেঁধা হলো। তার ব্যাগ থেকে তীর বের করে তার প্রভুর নাম নিয়ে যখন তীরটা ছাড়লো, ওই তীরটা আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহির শরীরে পড়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যায়। এই দৃশ্য কাফের বেঈমানরা দেখে আর চিৎকার করে বলতে থাকে, এ বাদশা জু নওয়াজ, আপনি শত চেষ্টা করে
আব্দুল্লাহ ইবনে তামেরকে মারতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে তামের বাতানো পদ্ধতি অনুযায়ী তার প্রভুর নাম নিয়ে যখন আপনি তীরটা ছাড়লেন, ছাড়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামের মারা গেল। ও বাদশা জোনাওয়াজ, তাহলে আমাদের আর বুঝতে বাকি নাই, আপনি হইলেন ভ্রান্ত, আপনি হইলেন গুমরাহি। আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি যেই খুদার কালিমা পড়ে মুসলমান হইছে, উনি হলেন একমাত্র আল্লাহ। তার দ্বীন এলাহি হলো সত্য ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। ও বাদশা জোনাওয়াজ, তাহলে আমি ভুল করছি, অন্যায় করছি, আর ভুল করতে চাই না। এবার একজন না দুইজন না, তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন 30,000 কাফের বেঈমান এই দৃশ্য দেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মারলেন একজন, মুসলমান হইলেন কয় হাজার? মারলেন একজন, মুসলমান হইলেন কয় হাজার? ইসলামের আওয়াজকে কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? সম্মানিত সুধী, এবার আসুন আমরা আমাদের মূল আলোচনার ভিতরে ঢুকি। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 114 কানা সূরার ভিতর থেকে একখানা সূরার নাম সূরাতুল ফাতাহ। সূরাতুল ফাতাহ থেকে প্রথম একখানা আয়াত আমি আপনাদের খেদমতে তালাওয়াত করেছি। তালাওয়াত কিন্তু আয়াতের আলোচনা বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে আমার আল্লাহ এই সূরা এবং এই আয়াত নাজিল করলেন কেন। তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল অথবা সবাবে নুজুল, কোন কারণে আল্লাহ সূরাতুল ফাতাহকে নাজিল করেছেন। প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের প্রথম 13 বছর নবীজি ছিলেন মক্কায় নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। যেদিন মক্কার কাফেররা চরমভাবে সিদ্ধান্ত উপনীত হইলেন ওই রাত্রিতেই তার আল্লাহর হাবিবকে হত্যা করবেন, আমার আল্লাহ সেই রাত্রিতেই কাফেরদের চোখে দুলাবালি মেরে আল্লাহ তার হাবিবকে হেফাজত করে মক্কা থেকে হিজরত করায় আল্লাহ মদিনাতে নিয়ে গেলেন। মদিনাতে যাওয়ার 6 বছরের মাথায় অর্থাৎ 6ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী একদিন স্বপ্ন দেখেন। কে স্বপ্ন দেখেন? আর হুজুর এখন কে স্বপ্ন দেখেন? আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখেন সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তোয়াফ করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তোয়াফ করতে আপনার আমার সকলের মনে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। নবীজি স্বপ্ন দেখলেন, নবীজির স্বপ্নটা সত্য, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এটা তো আমরা স্বপ্ন না, আমরা তো স্বপ্ন দেখি লন্ডন গেছি গা, ঘুম থেকে উঠটা দেখি এখনো সিলেট শহরে আছি। আমরা তো স্বপ্ন দেখি মিষ্টি খাইতে 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 ফেটার জাগালো না, ঘুম থেকে উঠটা দেখি কেতার কোনা কামড়া খাইলিছি। তা আমরা স্বপ্ন আর নবীর স্বপ্ন কি সমান? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নবীজির কাছে কোনো কিছু নিয়ে আসার নাম হইল উহি। উহি যেমন নবীজির স্বপ্ন তেমন নবীজি স্বপ্ন দেখলেন সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তোয়াফ করতেছেন। নবীজির সেই 15 দিনের কথাটা মনে হয়ে গেল, কারণ নবীজির বাড়িটা ছিলেন একেবারে কাবা ঘরের নিকটবর্তী। যেদিন আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন ওই দিনও নবীজি ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ তোয়াফ করে নবীজি মদিনার দিকে যান, কিন্তু চেহারাটা ঘুরাইয়া ঘুরাইয়া ফিরাইয়া ফিরাইয়া বারবার মক্কার দিকে তাকান, কান্দেন আর চোখের পানি ফেলেন আর বলতে থাকেন, তোকে ছেড়ে যেতে আমার মনে চায় না, তোকে ছেড়ে যেতে আমার মনে চায় না রে মক্কা, কারণ তোর ভিতরে রয়েছে কানায়ে কাবা বাইতুল্লাহ, যেই গড়ির ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। শুধু তাই না রে মক্কা, তুই হলে আমার জন্মভূমি মক্কা নগরী, মক্কা ছেড়ে আমার মদিনাতে যেতে মনে চাই না, কিন্তু তোর বাসিন্দারা আমাকে মক্কায় থাকতে দিল না। আল্লাহর নবী মায়ার নবী চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে যায়, মদিনাতে যাওয়ার 6 বছরের মাথায় অর্থাৎ 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী যখন স্বপ্ন দেখলেন সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তোয়াফ করতেছেন। নবীজি যখন সকালবেলা সাহাবায়ে কেরামের কাছে স্বপ্নের কথা বললেন, সাহাবায়ে কেরাম বলতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন এটা বাস্তবিক হওয়ার দরকার। আল্লাহর নবী এই কথা বলতে দেরি হইল, সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তোয়াফ করতে রওনা হয়ে গেল। এদিক দিয়ে মক্কার মানুষের কাছে একটা সংবাদ পৌঁছলো, মুহাম্মদ নাকি দল বল নিয়ে কাবাগর দখল করার জন্য আসতেছেন। আল্লাহর নবী কি কাবাগর দখল করার জন্য যাইতেছেন না তোয়াফ করার জন্য যাইতেছেন? তখন মক্কার কাফের বেঈমানরা মক্কা থেকে 19 মাইল দূরে জায়গাটার নাম হলো হুদাইবিয়া।
ওই জায়গাতেই তারা আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামকে বাধা প্রদান করছেন, কোনো অবস্থায় মক্কায় ঢুকতে দিবে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও আমার সাহাবারা, আমরা যে কাবাগর তোয়াফ করার জন্য যাইতেছি, দখল করার জন্য না। এই কথাটা তাদেরকে বুঝাইয়া বলার দরকার। বুঝাইবেন কে? এই জন্য আল্লাহ নবী ডাকলেন হযরত উমরকে। উমর নরম না গরম? উমর নরম না গরম? আল্লাহ নবী একদিন উমরকে দেখে মুস্কি মুস্কি হাসে। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে দেখে হাসেন, তার কারণটা কি? নবী বলেন, উমর, তেমন কোনো কিছু না। আমি একদিন দেখলাম তুমি যখন রাস্তা দিয়ে বাইর হইছো, আর তোমারে দিকটা শয়তান রাস্তা ছেড়ে বাঁকতেছে, আর আমি বিশ্ব নবীর মুখ দিয়ে হাসি আসছে। নবীজি উমরকে ডাকলেন, উমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কাবাগর তোয়াফ করার জন্য যাইতেছি, দখল করার জন্য না। এই কথাটা তাদেরকে বুঝাইয়া বলার দরকার, এজন্য তোমাকে মক্কায় যেতে হবে। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত? যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমি উমর যাইতে প্রস্তুত। এতে আমার জান যাক আর তাক। আর আমরা তো নবীর সিদ্ধান্ত মানে ওইখানে যে এখানে গেলে জিলাফির ফুটলা আছে, কথা কোন ঠিক কিনা? যেখানে জিলাফি নাই এখানে আমরাও নাই। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমি উমর যাইতে প্রস্তুত। এতে আমার জান যাক আর তাক। এর নাম হইল সঠিক আশেকে রাসূল। আর আমরা তো সারা বছর খবর নাই, রবিউল আউয়াল মাস এলে মিছিল আর মিলাদের কোনো অভাব নাই। এর নাম আশেকে রাসূল না, এর নাম হইল জিলাফির আশেক, কথা কোন ঠিক কিনা? ও ভাই, প্রকৃতপক্ষে নবীর মোহাব্বত কার ভিতরে ছিল, তার একটা নমুনা, তার একটা দৃষ্টান্ত। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, একদিন নবীজির সমস্ত বিবিদেরকে, স্ত্রীদেরকে হুজরাখানার ভিতরে ডাকলেন। নবীর বিবিরা বলতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাদেরকে কোনোদিন এমনভাবে ডাকেন নাই, আজকে কেন আপনি আমাদের সকলকে ডাকলেন? আল্লাহ নবী বলতে শুরু করে দিলেন, ওরে আমার বিবিরা, শোনো শোনো, মন দিয়া শোনো। গতকাল রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে একটা পয়গাম নিয়ে আসতেন। পয়গামটা হলো আমার যেই সমস্ত বিবিরা আমার খেদমত বেশি বেশি করে করবে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তাদের মর্যাদা বাড়াইয়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার বিবিরা, এই জন্য আমি আমার খেদমতগুলি তোমাদের মাঝে বন্টন করে দিতে চাই, ভাগ করে দিতে চাই। আল্লাহ নবী সমস্ত বিবিগুলির মাঝে খেদমতগুলি বন্টন করে দিতেছেন। নবীজির বড় প্রিয়তমা বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি সমস্ত বিবিদেরকে খেদমত দিতেছেন, তারা নিয়ে যাইতেছে, আমারে কিন্তু খেদমত দিলে আমি নিব না। বলে, কেন তুমি নিবা না? বলে, আমি আপনার কাছ থেকে খেদমতটা নিজে চেয়ে নিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি আমার কাছে কি খেদমত চাও? নবীজির বড় প্রিয়তমা বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে গোসল করানোর খেদমতটা নিতে চাই। কিসের খেদমত? আওয়াজ করে কোন কিসের খেদমত? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও আয়েশা, তুমি কেন আমাকে গোসল করানোর খেদমত নিতে চাও? নবীজির প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একদিন গোসল করতেছিলেন, আমি জানালার ফাঁক দিয়া তাকায়া তাকায়া দেখতেছিলাম। ওগো নবীজি, দুনিয়ার মানুষ যখন গোসল করে শরীর থেকে পানিগুলি পড়ে জমিন দিয়া গড়ায়া গড়ায়া যাইতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন গোসল করতেছিলেন, আপনার গোসল করা পানিগুলি যখন মক্কা মদিনার মাটির মধ্যে পড়ে, মক্কা মদিনার দুই দিকের মাটি ফাঁকা হয়ে যায়, আপনার গোসল করা পানিগুলি মক্কা মদিনার মাটির নিচে ঢুকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু তাই না, দুনিয়ার মানুষ যখন গোসল করে শরীর থেকে ময়লা আবর্জনা বের হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন গোসল করতেছিলেন তখন শরীর থেকে যেন কি চিকিমিকি চিকিমিকি বের হইতেছিল। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয়, ও আয়েশা,
শুনো রে শুনো, মন দিয়ে শুনো, এমন একটা সময় সারা পৃথিবীতে আসবে, সারা পৃথিবী জুড়ে ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, সোনা, রূপা, হীরা, মণিমুক্তা সবগুলির অভাব দেখা দিবে রে আয়েশা। আমি বিশ্ব নবীর গোসল করা পানিগুলি মক্কা মদিনার মাটি নিচে ঢোকার কারণে আমার আল্লাহ, আমি বিশ্ব নবীর গোসল করা পানির বরকতে কোনোদিন মক্কা মদিনাতে আমার আল্লাহ কোনো কিছুর অভাব দেখা দিবেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজির প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ওগো নবীজি, এই জন্যই তো আমি আপনাকে গোসল করানোর খেদমতটা নিতে চাই। আল্লাহর নবী কয়, আয়েশা তোমারে দিলাম গোসল করানোর খেদমত পায়া। আয়েশা আনন্দে আত্মহারা। পরের দিন আল্লাহ নবীকে গোসল করাইবেন, বাহিরে নিয়ে গেলেন। নবীজি একটা উষা জায়গার মধ্যে বসে গোসল করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে গোসল করাইবার জন্য একটা জল সুকের মধ্যে বসাইয়া গোসল করাইতে শুরু করে দিলেন। মায়ার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা, একটা নরম কাপড় দিয়া আমার গর্দানের মধ্যে একটু ডলা দিয়া দাও। নবীজির বড় প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম কাপড় দিয়া যখন নবীজির গর্দানের মধ্যে ডলা দিলেন, আল্লাহর নবী একটু সামনের দিকে ঝুঁকলেন। জলসুকির পিছনের দুইটা পায়া শূন্য হয়ে যায়। অনিচ্ছাকৃত বশত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের দুইটা আঙ্গুল জলসুকির পায়ের নিচে পড়ে যায়। নবী যখন আবার পিছনের দিকে ব্রেক দেন, নবীর সমস্ত শরীরের ভর আয়েশার দুইটা আঙ্গুলের মধ্যে পড়ে। আঙ্গুলগুলি ফেটে রক্ত বের হইয়া পানির সাথে গড়াইয়া গড়াইয়া যাইতেছে। নবী আমার কয়ে, আয়েশা রে, ও আয়েশা, এই পানির সাথে লাল রং কি দেখা যায়? আয়েশা কোনো জবাব দেয় না। নবী আবারও জিজ্ঞাসা করে, ও আয়েশা, এখানে আমি আর তুমি, তৃতীয় কেউ নাই, পানির সাথে লাল রং কি দেখা যায়? আয়েশা কোনো জবাব দেয় না। নবী আবারও জিজ্ঞাসা করে, আয়েশা জবাব দেয় না। নবী আবার বিজা শরীর নিয়া চেহারাটা ঘুরাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যখন তাকাইলেন, নবীজি দেখতে পান আয়েশার দুইটা গাল তরতর করে কাঁপতেছে, চোখ থেকে বৃষ্টির মতো পানির বুটা জমিনে পড়তেছে। আমার মায়ের নবী ডাক দেখো, আয়েশা তুমি কেন কান্দো? আমি বিশ্ব নবীকে তোমারে কষ্ট দিছি? না গো নবী, না না, যেই নবীজি একটা মুহূর্তের জন্য উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, এই নবী তার আপন স্ত্রীরে কিভাবে কষ্ট দেয়? ও আয়েশা, তাহলে তুমি কান্দো কেন? কি হইছে? ওগো নবীজি, আমি যখন আপনাকে গোসল করাইতে গিয়া নরম কাপড় দিয়া যখন গর্দানের মধ্যে ডলা দেয়, আপনি যেহেতু সামনের দিকে ঝুঁকলেন, জলসুকির পিছনের দুইটা পায়া শূন্য হয়ে যায়। অনিচ্ছাকৃত বশত আমার দুইটা আঙ্গুল আপনার জলসুকির পায়া নিচে পড়ে যায়। আপনি যখন আবার পিছনের দিকে ব্রেক দিলেন, আপনার সমস্ত শরীরের ভর আমার দুইটা আঙ্গুলের মধ্যে পড়ে আঙ্গুলগুলি ফেটে রক্ত বের হইয়া পানির সাথে গড়ায় গড়ায় যাইতেছিল। নবী আমার কয়ে, আয়েশা রে, ও আয়েশা, তুমি যদি আমারে ডাক দিতে আমি দাঁড়ায় যাইতাম, সমস্যার সমাধান হয়ে যাইত। নবীর প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার দুইটা আঙ্গুল কেন গো? আমি আয়েশার কলিজাটাও যদি আপনি বিশ্ব নবীর জলসুকির পায়া নিচে পড়ে যাইত, আপনি বিশ্ব নবীর কষ্ট হবে বিদায় আমি আয়েশা জিন্দগিতে কোনোদিন আপনাকে বসা থেকে দাঁড়ানোর কথা বলতাম না। এর নাম হইল আশেক রাসূল। শুধু স্লোগান দিয়ে আর মিছিল করে আশেক রাসূল হওয়া যায় না। 3.5 হাত বুড়ির ভিতরে নবীজির সুন্নত থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত যদি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী হযরত উমরকে ডাকলেন, কথাটা কি আপনাদের মনে আছে? উমর, আমরা যে কাবাগর তোয়াফ করার জন্য যাইতেছি, দখল করার জন্য না, এই কথাটা তাদেরকে বুঝাইয়া বলার দরকার। এজন্য তোমাকে মক্কায় যেতে হবে। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি উমর যাইতে প্রস্তুত, এতে আমার জান জাকার তাক। আর যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে আমি উমরের দুইটা পরামর্শ। কয়টা পরামর্শ? কারণ উমর বড় তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিলেন। উমর জানেন আল্লাহ নবী আমাকে পাঠাইতেছেন একটা সমাজতার জন্য, আর আমার দ্বারা সেই কাজ সম্ভব না। কারণ আমি গিয়া তাদেরকে বলবো 18, তারা বলবে 19, এমনই তো কিলাকিলের জুম উঠবো। কথা কোন ঠিক কিনা? কারণ যেই উমর ইসলাম গ্রহণ করার আগেও গরম, ইসলাম গ্রহণ করার পরেও উমর কাফের বেঈমানের বিরুদ্ধে
গরম। পুরাতন কথা আপনারা সকলেই জানেন। আবু জেহেল একবার ঘোষণা করলো যে ব্যক্তি মুহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তখনকার সময় মক্কাতে লাল উটের বড় দাম ছিল। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। একটু পরে উমর দাঁড়াইছে রঙ্গা তলোয়ার নিয়া। তখন মক্কার কাফের বেঈমানরা হাতের মধ্যে তালে দেয় আর কই, উমর এই কাজটা তোমারে দিয়ে ওই সম্ভব। এমন কিছু ফার্মের বালিশ আমরা দেশে আছে না নাই? যদি খালি বলতে পারেন আসলে আপনি কমিশনার উপযোগী, আজকে যদি আপনার লাল চা খাওয়া, আগামীকালকে আপনার বাজারে নিয়ে কফি খাওয়াইব। কথা কোন ঠিক কিনা? কারণ উমর তখন কাফের, ইসলামের বুঝ নাই। উমর রঙ্গা তলোয়ার হাতে নিয়ে রওনা হয়ে গেল মুহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করবে। মাঝপথে নবীজির একজন সাহাবী নাম হলো হযরত নুয়াইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছে কিন্তু কাফের বয়ে প্রকাশ করে না। নুয়াইর ইবনে আব্দুল্লাহ কই, উমর কই যাও? বলে জানো না। বলে কি হইছে? বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইসলামের মধ্যে কি বেজাল লাগাইছে। আমার নবী কি ইসলামের মধ্যে বেজাল লাগা না ভাঙ্গে? ও ভাই, আমাদের সমাজের আমার এক শ্রেণীর ভাইরা নিজের খায়া নিজের ফইরা এক দেশ থেকে আরেক দেশে গিয়া মানুষের ফিডো মরা, শরীরও মরা। ও ভাই, মসজিদও আসেন, নামাজটা পড়েন, এর মধ্যে শান্তি। তাদেরকেও সমাজের এক শ্রেণী কুচক্রী মহল বলে, তারা বলে বেজাল্লা। আসলে কি এরা বেজাল্লা না যারা বলে মূলত তারাই হলো বেজাল্লা? বলে এই জন্য মুহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করার জন্য যেতেছি। নুয়াইর ইবনে আব্দুল্লাহ কই, উমর কমপক্ষে মুহাম্মদের বংশের লোকেরা, একটা ব্লাডেরও তো একটা সম্পর্ক আছে, কমপক্ষে মুহাম্মদের বংশের লোকেরা তার বংশর টানে হইল তো মুহাম্মদের পক্ষ নিব। কথা কোন ঠিক কিনা? উমর কো, বাদশা তেমন একটা ভালো মনে হইতেছে না। তোমারও কি মুহাম্মদের কালিমা ধরছে নাকি? তাহলে তো আগে তোমারে সাইজ করার দরকার। নুয়াইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর তুমি যদি আমারে সাইজ করতে চাও আমিও কিন্তু প্রস্তুত। তবে সাইজ করার আগে একটা কথা ভালো করে জানি না নাও, যেই মুহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করার জন্য তুমি যাইতেছো সেই মুহাম্মদের কালিমা তোমার গোরের ভিতরেই ঢুকে গেছে। সুবহানাল্লাহ। বলে কি হইছে? বলে তোমার বোন আর ভগ্নিপতি মুহাম্মদের কালিমা পরে মুসলমান হয়ে গেছে। উমরের রাগটা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? যাইতো আছে সুনামগঞ্জের দিকে, এখন রওনা দিছে কানাইঘাটের দিকে, বোনের বাড়ি। উমর কি বোনের বাড়ি যাইতেছে কুরবানির ঈদের দাওয়াত দিবার লাগে? প্রচন্ড বেগে বইনের বাড়ির দিকে রওনা। এই অবস্থায় বইনের ঘরের ভিতরে 3 জন মানুষ, 2 জন কোরআন শিক্ষা করে, 1 জন কোরআন শিক্ষা দেয়। বইনের নাম ফাতেমা, ভগ্নিপতির নাম সাইদ। যেই উস্তাদ তাদেরকে ঘরের ভিতরে কোরআনের শিক্ষা দিতেছেন সেই উস্তাদের নাম খাব্বাব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উমরের হাঁটার শব্দ শুনে বোন ঘরের ভিতর থেকেই বুঝতে পারলেন আমাদের ঘরের দিকে আগায়া যিনি আসতেছে উনি আমার ভাই উমর ছাড়া আর কেউ না। এই হাঁটার শব্দ শুনে ভগ্নিপতি সাইদ দরজার ভিতরে গিয়ে লুকাইলেন। উমর দরজার মধ্যে টোকা দিলেন, বোন ফাতেমা দরজা খুলে দিলেন। ও ভাই, লুকাই লুই কি উমরের হাত থেকে বাঁচা যায়? উমর ঘরের ভিতরে ঢুকে ভগ্নিপতি সাইদকে দরজার ভিতর থেকে বের করে ইচ্ছা মতে মারতে শুরু করে দিলেন। নিজের স্বামীকে আপন ভাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য বোন ফাতেমা যখন আগায়া গেলেন, উমর জোরে সুরে বইনের গালে একটা তাপ্পর বসায় দিলেন। বইনের জামি ফেটে রক্তের ফুটা জমিনে পড়তে শুরু করে দিলেন। মুসলমানদের রক্ত ঝরলে ইমানের স্পিড কমে না বাড়ে? মুসলমানদের রক্ত ঝরলে ইমানের স্পিড কমে না বাড়ে? বোন এবার বীরের মতো হুঙ্কার মেরে বলতেছেন, ভাই ওমর, তুমি যে মার সন্তান আমিও তো সেই মার সন্তান। তুমি যে মার দুধ খেয়ে বড় হয়েছ আমিও তো সেই মার দুধ খেয়ে বড় হয়েছি। ওরে ভাই ওমর, তোমার শূল শক্তি আছে, তুমি মারতে মারতে আমাকে মেরে ফেলে দিতে পারো। তবে একটা কথা ভালো করে জানিয়া নাও রে ভাই ওমর, যেই কালিমা গ্রহণ করছে একবার না, 2 বার না, 1000 বার মরতে রাজি, এরপর মুহাম্মদের কালিমা ছাড়তে রাজি না। মুসলমান মুসলমান ভাইয়েরা আমার, বইনের সেই কথাটা উমরের অন্তরের মধ্যে গিয়ে বড় ধাক্কা দিছে। এমনিই তো মারতে মারতে ক্লান্ত, আরো ব্লাডের সম্পর্ক, বইনের শরীর থেকে রক্ত ঝরছে, ব্লাডের একটা সম্পর্ক আছে না নাই? ভাই বরাদন রক্তের বাদন, যদিও পৃথক হয় নারীর কারণ, ব্লাডের সম্পর্ক, বইনের শরীর থেকে রক্ত ঝরতেছে। উমরের মনটা নরম হয়ে গেছে। উমর এবার কই, ও বোন ফাতেমা, আমি তোমাদের ঘরে ঢুকার আগে তোমাদের ঘরের ভিতর থেকে কি যেন একটা গুনগুন গুনগুন শব্দ
শুনতে পাইছিলাম। বোন ফাতেমা আবার মনে মনে চিন্তা করতেছে, আমার ভাই উমর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে বেয়াদবি করছে, মনে হয় এখন আমার মৌলার কালামের সাথে বেয়াদবি করবে। উমরের বোন ফাতেমা কয়, ও ভাই উমর, সেটা হলো আমাদের মৌলার কালাম, পবিত্র কোরআন, তবে এটা কোনো নাপাক মানুষের হাতে দেওয়া যায় না, ও পবিত্র অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করা যায় না। উমর বলেন, বোন ফাতেমা তাহলে কি করতে হবে? তোমাকে গোসল করতে হবে। মুসলমান ভাইরারে আমার, গোসল করলে দুইটা ফায়দা। নাম্বার 1, গোসল করলে মানুষের মেজাজটা একটু ঠান্ডা হয়। 2 নাম্বার হলো গোসল করলে পবিত্রতা অর্জন হয়। উমর গোসল করলেন, মেজাজটা একটু ঠান্ডা। দ্বিতীয়ত পবিত্রতা অর্জন হইল। উমরের বোন সুন্দর করে আল্লাহর কোরআন উমরের হাতে দিলেন। উমর আরবি মানুষ, আরবি পড়া জানে। উমর কোরআন শরীফটাকে সরাইলেন। সর্বপ্রথম যে সূরাটা বের হলেন, ওই সূরাটার নাম সূরা তাহা। উমর এবার তালাওয়াত করতে শুরু করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর কোরআন যে যত বেশি পড়ে মনটা তত নরম হয়, মানুষ গুনার কাজ ছেড়ে নেকের কাজ ধরে। শুধু তাই না, শুধু তাই না, কোরআন নাজিলের মাস হইল রমজান মাস। রমজান মাসে মানুষ বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। অন্য মাসের তুলনায় রমজান মাসে মানুষ গুনার কাজ কম করে। শুধু তাই না, শুধু তাই না, উমর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, চোখ থেকে বৃষ্টির মতো পানির বুটা জমিনে পড়তে শুরু করে দিয়েছে। তেলাওয়াত যত করে মনটা তত নরম হয়। তেলাওয়াত করতে 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 ওই আয়াতের ভিতরে গিয়া পৌঁছলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসলমান ভাইরা আমার, সংক্ষেপ কথা হলো ওই আয়াতের ভিতরে গিয়ে আর আগাইতে পারে না। বারবার পরে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসলমান ভাইরা, সংক্ষেপ কথা হলো এবার উমর ডাক দিয়া কয়, ও বোন ফাতেমা, আমি অন্যায় করছি, অপরাধ করছি। 100 লাল উট পুরস্কারের আশায় মুহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করার জন্য রওনা হয়ে গেছিলাম। মাঝপথে আল্লাহর কোরআন আমাকে পরিবর্তন করে দিয়েছে। আমাকে তোমার নবীর দরবারে নিয়ে যাও। এমনি করে উস্তাদ খাব্বাব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ ছিলেন লুকায়িত, এখন দরজার ভিতর থেকে বের হয়ে বলতেছে, ওরে উমর, গত বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে, অর্থাৎ জুমার রাত্রিতে আমি আল্লাহর নবীকে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে দোয়া করতে শুনেছি। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছে, আমার আল্লাহ, আবু জেহেল অথবা উমর, দুইজনের মাঝখান থেকে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে আনাও। ওরে উমর, আমার মনে হয় বিশ্ব নবীর সেই চোখের পানির দোয়াটা তুমি উমরের ক্ষেত্রে কবুল মঞ্জুর হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, উমরের বোন ফাতেমা উমর কিনে বিশ্ব নবীর দরবারে রওনা। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আইতেছে, ভালো নিয়ে তাইলে ভালো, না হইলে আমরাও রেডি। আল্লাহ নবী ফরমান, ওরে আমার সাহাবারা থামো থামো, কারণ নবীজির মনে মনে জানা আছে রাত্রের বেলা দোয়া করছি, সকাল হইতে না হইতে উমর আইতেছে, মনে হয় মৌলার কোনো কারিশমা করছে। আল্লাহ নবী উমরকে হালান সাহালান আহ্বান্তনা জানাইলেন। উমর বিশ্ব নবীর দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 100 লাল উট পুরস্কারের আশায় আপনার গর্দান থেকে মাথা আলাদা করার জন্য রওনা হয়ে গেছিলাম। মাঝপথে আল্লাহর কোরআন আমাকে পরিবর্তন করে দিয়েছে। ওগো নবীজি, এখন আমি উমরের মাথাটাই আপনি বিশ্ব নবীর কাছে বিক্রি করে দিলাম। আল্লাহর কোরআন মানুষকে পরিবর্তন করতে পারে কি পারে না? আজকের এই 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এই প্রথম দিনের আলোচনা এবং বাকি 2 দিনের আলোচনা চাইলে আল্লাহ মানুষকে পরিবর্তন করতে পারে কি পারে না? সম্মানিত সুধী, যেই কথাটা বলতেছিলাম, সময় আমার হাতে নাই, 5 মিনিট সময় আছে। যেই কথাটা বলতেছিলাম, আলোচনা অনেক অনেক লম্বা। আল্লাহ নবী হযরত উমরকে ডাকলেন, কথাটা মনে আছে? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি উমর যাইতে প্রস্তুত, এতে আমার জান যাক আর তাক। আর যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে আমি উমরের 2টা পরামর্শ কি ভবিষ্যতে কোনোদিন আসলে এখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, যেহেতু এটা আমাদেরই প্রোগ্রাম। একসময় আপনারা অনেকে আমার চিনেন, দীর্ঘ সময় আমি প্রায় 14 থেকে 15 বছর পর্যন্ত সিলেটে লেখাপড়া করছি, সিলেটেই ছিলাম। ইনশাআল্লাহ গত 5-6 মাস হয়েছে সিলেট থেকে যে কোনো কারণে চলে যেতে হয়েছে। এখন ব্রাহ্মণবাড়িয়াতে বাসা, ঢাকাতে জুমা পড়াই। বিশেষ করে আজকের যেই প্রোগ্রাম আল কোরআন ফাউন্ডেশন, এটা আমাদের অন্তরের একটি সংগঠন। এই
উদ্দেশ্য, যার উদ্দেশ্য আজকের এই প্রোগ্রাম, বিশেষ করে আমার আশেপাশে যারা আছে, বিশেষ করে আমার অধ্যক্ষ জাহিদুদ্দিন চৌধুরী, আমার ভাই কাজী রহমতুল্লাহ সাহেব, কাজী জুনেদ সাহেব, আজকের যিনি সভাপতি রাজাল করিম জালালি, বিশেষ করে যিনি পরিচালনা করতেছে ইদ্রিস ভাই, সকলে আমাদের অন্তরের মানুষ দাওয়াত করছেন। সুদূর বিবারিয়া থেকে আপনাদের এখানে আসলাম, আইসা অগুছানোভাবে এলোমেলো কিছু কথা বললাম। ইনশাল্লাহ ভবিষ্যতে কোনদিন সময় হইলে উমরের দুইটা পরামর্শ কি আল্লাহ এই সূরা নাজিল করছেন কেন, এখান থেকে আলোচনা শুরু করব। যেহেতু 5 মিনিট সময়ের ভিতর 4 মিনিট চলেই গেছে, ইনশাল্লাহ এর পরবর্তীতে আলোচনা করা যায় না। সম্মানিত শুধু বিশেষ করে আল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। এই মাহফিল কর্তৃক আমার যেই সমস্ত ভাইয়েরা সময় দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করছেন, আল্লাহ যেন সকলের সব ধরনের চেষ্টা প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আবারও আপনাদের সকলের কাছে দোয়া আছে, আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে এই বলে বিদায় নিলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।